জীবনে প্রথমবারের মতো আমি কবুতরের মাংসটা রান্না করতে যাচ্ছি। তো এর টেস্ট কীরকম হবে ভেবে একটু কনফিউজড ছিলাম। তো নিজের মন মতোই মশলা জোগাড়যন্ত্র করে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। তো কাটাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কীভাবে আমি কেটে নিয়েছি। তো খুবই সহজভাবে, আপনারা আপুরা তো আরও বেশি অভিজ্ঞ, সবাই পারেন। তবুও আমি একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তা আমি কিন্তু কবুতরের মাংসটাকে খুব বেশি সাইজ করতেছি না। জেনারেলি আমরা রোস্ট করলে যেভাবে করি তো সেভাবেই করি, একটু বড় বড় পিস করে তারপর সবগুলো কেটে নিচ্ছি। তো কবুতরের মাংস কিন্তু প্রথমবার রান্না করছি, মানিয়ে না যে এর আগে কখনো খাইনি। একসময় আমাদের বাসায় কবুতর পালতো আমার মা শখ করে, তো তখন বেশ খাওয়া হয়েছে, এছাড়াও কিনেও বহুবার খেয়েছি। তো আমি কখনো রান্না করিনি। তো ওটাকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। তো বেশ তেল হয়েছে। তো প্রথমে কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম কবুতরগুলোকে। তো এখন এখানে একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। 6টা শুকনা মরিচ, হাফ ইঞ্চি সাইজের একটা দারচিনি, 5টা এলাচ, 2 টুকরা লবঙ্গ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে জিরা, সবগুলো এখন পাটায় বেটে নেব। তো এখন চলে এলাম মূল রান্নায়। কড়াইতে এখানে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তো যখন এটা নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে 2টা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। তো সেই সঙ্গে আমি সব মশলাও দিয়ে দিচ্ছি এখানে। প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর বেটে রাখা মশলাটা দিয়ে আমি মিনিট 2 মতো তেলের ভেতরে ভেজে নিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে 1 চামচের থেকে কম পরিমাণ হলুদ দিয়ে এখন একটু ভালো মতো ভেজে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব। তো এই পানিতেই কিন্তু মশলাটা আরও বেশি কষানো হয়ে যাবে, এতে করে আর মশলার কোনো স্মেলও থাকবে না। তো যখন প্রপারলি কষানো হয়ে এসেছে ওই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম খুব সুন্দর মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে প্রায় বেশ খানিকটা সময় ধরে রান্না করে নিয়েছি। তো কবুতরের মাংসগুলো কিন্তু একটু বাচ্চা হলেও কিন্তু যথেষ্ট সময় লাগে। তো এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। তো এখন একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর কালারটাও মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো এখন 2 কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিলাম এখানে, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত আর প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তো যখন রান্নাটা হয়ে এসেছে তো ওই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঝোলের পরিমাণও দেখুন অনেকটাই কমে এসেছে। তো এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে এখানে আমি কিছুটা ভাজার জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দেব। তো অনেস্টলি বলতে যে এই কবুতরের মাংসটা কী পরিমাণ যে মজার হয়েছে, ইভেন আমার হাজব্যান্ডও ভীষণ রকমের প্রশংসা করছিল। তো এই যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, একদমই ঝোল রাখিনি আমি, জিরার গুঁড়ো দিয়ে আর একটু সময় ধরে নেড়েচেড়ে মাখা মাখা করে রান্নাটা করে নিয়েছি। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।